জন্মের সাথে সাথে আল্লাহ আমার জবান কুলিয়া মানুষের সঙ্গে মাতার শক্তি দিলাইল। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে জন্মের সঙ্গে জন্ম মুহূর্ত কথা করতে পারে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত, আরে বাচ্চা প্রসব তো করে দিলাম, কোথায়ও গেলাম না, কোন মর্দে আমার স্পর্শ করতে পারলো না, আমি তো জিনা কিনা কিছুই করি না, 1 ঘন্টা সময়ের ভিতর আমার হালত এমন, বাচ্চাও প্রসব করে দিলাম, ফুটফুটা বাচ্চা, এখন আমি মানুষের সামনে জবাব দি মুকিতা। খুব পরেশান চিন্তিত, ইলহাম হইল অন্তরের মধ্যে, মরিয়ম ভয় পাইও না, যে আল্লাহ তোমার পেটের মাঝে কুদরতের শক্তি দেখাইতে পারছে, ই আল্লাহ সৃষ্টি জগৎ তো তোমার সম্মান রক্ষা করতে পারে। মানুষে যখন তোমার প্রশ্ন করবো মরিয়ম সন্তান কোথায় পাইছো, এই সন্তানের বাবাকে, নীরব তাকিও কথা করিও না, নিজে ডাক বাচ্চায় আপনার কথা করিয়া হে পরিচয় দিব তার বাবাকে। কিলা জন্ম তার সবকিছু হে কইব, তুমি মাতিও না, চিন্তাও করিও না। নয়া বাচ্চার মাত যখন মানুষে শুনবা অটোমেটিক সারা ফিরিয়া যাইবা, কি তোমার কেউ কটু কথা কইতো না, তুমি চিন্তা করিও না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা প্রসব করছেন খাজুর বৃক্ষর নিচে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছই। এখন তো খবর ভাইয়া মানুষ যাকে যাকে আরম্ভ আর জিজ্ঞাসা আরম্ভ। মরিয়ম রে জিজ্ঞাসা করেন, ইয়া মারিয়াম, হে মরিয়ম, এই বাচ্চা তুমি কই থাকি ভাইলাই? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব জিজ্ঞাসা না, ইশারা দি দেখেন তারে জিকার করো, ইশারায়। মানুষ আশ্চর্য, আরে জন্মদিন বাচ্চায় কিভাবে মাতবো? আশ্চর্য তার কিচ্ছু নাই। নিজে ঈসা আলাইহিস সালাম এখন আরম্ভ করেন, আমি নিজে নবী, আল্লাহর গোলাম, আমি আল্লাহ, আল্লাহর পক্ষ তাই আল্লাহর হুকমে আসছি, মা আমার পাক পবিত্র, আর আমি হইয়া তাংলাম নবী, তোমাদের দাওয়াত করিয়া হেদায়েত। বাবা রে বাবা, জন্মদিনের হরুতায় মাতিতা শুনিয়া হিতা আশ্চর্য হইয়া ফিরে গেছেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা কোয়া উদ্দেশ্য না ইমামতি দেখানি। হযরতে আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার কি করলা, বাইতুল মুকদ্দাসের মসজিদ হাজির। ঈসা নবীর মনে হয় আদম রে জেলা কুদরতে আল্লাহ পয়দা করছে, আমি ঈসা তো লাইয়া তালাম কুদরতিন নামাসাল্লাহ ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আদমের বাবাও নাই, মাও নাই, আনা বাবে আনা মায় আল্লাহ আদম বানাইলা। আর ঈসা আলাইহিস সালামের বাবা নাই, শুধু মা দিয়ে আল্লাহ জমিন পাঠাই দিলাইলা। এখন হযরতে ঈসা আলাইহিস সালামের মনোভাব, আমারে তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মরণ ছাড়া জীবন অবস্থায় আসমানের মধ্যে উঠাইছেন। আইস্তান পক্ষ তাই হুকুম হইছে বাইতুল মুকদ্দাস উপস্থিত হওয়ার জন্য। ওখন নবী জমিন ছাড়িয়া কবর গেছেন, আর আল্লাহ আমারে জীবন্ত অবস্থায় আসমান উঠাইয়া আনছেন। আমি তো ইয়া তালাম আদমের মতো মুজিজা, বাবা হাসিন অবস্থায় আল্লাহ আমারে জন্ম দিলা, আর জন্মর বাদে আমার জবান মাতিবার জন্য খুলি দিলাইলা। আজকে আল্লাহ যাতে হয়তো ইমামতির সুযোগ আমারে দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মনসা নাই কেউর দি ইমামতি করানি, ইমামতির যোগ্য যে তারে ইমামতি দিতে হয়। হযরত জিবরিল আলাইহিস সালাম আইয়া হাজির, আল্লাহর হাবিবের হাত মোবারক ধরিয়া টান দিন এইনার ফরমান, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা কার কররা, আপনি ইয়া তাআলা ইমামুল মুরসালিন, আপনি কোন ইমামের মুক্তদি নয়, আপনি ইয়া তাআলা সারা নবী ও ইয়া তাআলা লাগি ইমাম, কেউর অপেক্ষা চলবে না, আপনি আগে যাই, নমাজটা আপনি আপনার পরিচালনা করিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলে ইমামতি করিয়া যাইন, প্রমাণ দেখাই দিতাম চাইছি। সারা নবী জান্নাতি, আর সারা নবী ইয়া তাআলা আমার নবীর মুক্তদি, সারা নবী জীবন্ত। জাইন যে জায়গার মাঝে আসইন ওখানে আল্লাহর ইবাদত কররা, যে নবীরে যেখানে দফন করা হইছে ই নবী ও জায়গার মাঝে এখনো জীবন্ত আসইন আল্লাহর ইবাদতের মধ্যে। ওদের রিজেকের জন্য আল্লাহ বেহেশতি ফলমূল খাদ্য তাদের কবর বাটাই দিয়া থাকে। সব মানুষ মরে গেলে সে তালকে মুর্দা, তার দেহ সব কিছু শেষ হয়ে যায়, তাকে তার একমাত্র রূহ। নবী অকল মরে গেলে শুধু জমিনের পরিবর্তন হয়, এক জায়গা তাই আরেক জায়গা তাদের নেওয়া হয়, কিন্তু তাদের দেহ হুবহু আপনার জেলা ছিল তাকে ব্যতিক্রম হয় না। আল্লাহ জমিনের জন্য, এই পৃথিবীর মাটির জন্য আল্লাহ পাকে আম্বিয়া কেরামর লাশ মোবারক রে খাওয়া হারাম করে দিছে। কোরআনে কারীম তার বিশ্ব আপনার পরিষ্কার ভাবে দলিল দিছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই।
কত মানুষ পৃথিবীতে আইবা, এরা হেদায়ত কেমনে পাইবা, এরা আল্লাহর জান্নাতের রাস্তা কেমনে পাইবা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাই দিলা, আসহাবী কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি ফরমায়, আমার সাহাবায়ে কেরামরা ইয়া তাআলা আসমানও আপনার কি বলেন নক্ষত্র, এরা ইয়া তাআলা কি সমুদয় নক্ষত্র। তোমরা যে কোনো নক্ষত্রর যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার সাহাবায়ে কেরাম নিয়া তোমরা আলোচনা করিও না। নবী আপনার উদাহরণ, আল্লাহর হাবিবে উদাহরণ ফরমাইরা তাই আসমানের চাঁদ, আর সাহাবায়ে কেরাম ইয়া তাআলা কি তোমরা সেই আসমানে চাঁদর চতুর্দিকে আপনার নক্ষত্র। নবীজি ফরমাইরা আমার সাহাবায়ে কেরামরে অনুসরণ করলে তোমরা সঠিক পথ আইবাই, আল্লাহর জান্নাতও যাইতে পারবাই। আর নবী যদি আমার সাহাবায়ে কেরামরে তোমরা অনুসরণ করো না তাহলে জান্নাতও যাওয়া সম্ভব হবে না। সমুদয় নবী জিন্দা এবং বেহেশতি, কেউ দুজখ যাইতা নাই। এবার সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনায় আই আল্লাহর হাবিবর যা সাহাবী, সমুদয় সাহাবী কি বেহেশতি বলে না, সব সাহাবী বেহেশতি আপনার আল্লাহ জানে, সারা ওয়াত তো কথা নয়। কিছু একটা অংশ আছেন যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূল মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বা তার অনুসারী হইয়া তাআলার 300 মানুষ, এরা সবাই ছিল মুনাফিক। নবীজির উপরে ঈমান আনছে দেখাইতো, নবীজির উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাতের উপরে ঈমান আনছে, তকদিরের উপরে ঈমান আনছে, জবান দিয়ে ইকরার করতো। আর এরা আপনার কি বলে আমলেও পরিণত করে দেখাইতো। আল্লাহ কইছেন না না এরা মুনাফিক, এরা ইয়া তাআলা মুনাফিক, তাদের জন্য কঠিন আযাব। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ যাতে ফরমায় নবী সুসংবাদ জানাই দেও, যারা তোমার সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে দুকাবাজি করে মুখ দিয়া ইমানের দাবি দেখায় আর অন্তর আপনার কি বলে তার বিপরীত রাখিলায়, জানাই দেও এরার জন্য কঠিন আযাব হইয়া থাকলো জাহান্নামের। অন্য জায়গায় ফরমায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানুষের মধ্যে যারা মুনাফিক তাদের জন্য ইয়া থাকলো নামনার দারকে আসফাল, অর্থাৎ নিচন সবচাইতে কঠিন আযাবদায়ক দুজক, যেটা সারা দুজকের নিচ। বুঝা গেল এখন সাহাবায়ে কেরামের মাঝে এক গুরু আসলা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আর অনুসারী আরো 300। কুরআনে কারীমে এই মুনাফিকগুলোর ঠিকানা জাহান্নাম দুজক করিয়া দিলেইছে, সার্টিফিকেট কোরআন, দলিল হইয়া থাকলো কোরআন। কোরআনের দলিলে নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে যারা নিফাকের বেমারওয়ালা আসলা, যারা মুনাফিকি করতা, এরারে আল্লাহর জাতে দুজক বলিয়া ঘোষণা করে দিছে। নবীজিরে বা সাহাবায়ে কেরামরে সবচাইতে বেশি কষ্ট যদি কোনো মানুষে দিয়া থাকে তেরা হইল মুনাফিক। বেদিনে অত কষ্ট নবীজিরে দিছে না, মুশরিকে অত কষ্ট দিছে না, ইহুদ এবং খ্রিস্টানে অত কষ্ট দিছে না, যত কষ্ট আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরামে বুক করছেন। এই কষ্টগুলোর মাঝে সবচাইতে কষ্ট যারা দিছে এরা নামদারি মুসলমান আসলা, এগুন মুনাফিক, ওতায় বেশ দুঃখ দিছেন। আর নবীজির সাহাবীরে দুঃখ দিলে আল্লাহ বরদাস্ত করেন না, ও তার লাগি প্রকাশ্যই মুনাফিক এগুন তোর ঠিকানা আল্লাহ দুজক ঘোষণা করে দিছেন। এগুন ব্যস্ত যাওয়ার কোনো লাইন নাই, সার্টিফিকেট আল্লাহর দেওয়া, এরা ইয়া তাহলো দুজকি। এভাবে যদি কোনো মুনাফিক সাহাবী থাকি কোন রাওয়ায়াতে হাদিস পাওয়া যায় তে এগু বিশুদ্ধ নয়। ওই যে খালি আমরা প্রায় সময় দেখবাই আহলে হাদিস নামে এক গুরু আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ার গুড়ায় যখন গিয়া পৌঁছিলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদম তাকি ঈসা নবী পর্যন্ত সমুদয় আম্বিয়ায়ে কেরামরি জায়গার মধ্যে হাজির করে দিলা। ইমামুল মুরসালিন খাতিমিন নবিয়িন শফিউল মুজনিবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শুধু আপনার কি বলেন মামুম সাহাবায়ে কেরামের নয়, ইমাম শুধু জামাতের নয়, আদম তা ঈসা নবী পর্যন্ত সমুদয় আম্বিয়ায়ে কেরামের ইমাম ছিলা কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির আগমনের 570 বছর আগে হযরতে ঈসা পৃথিবীতে বিদায় নিলা। 527 বছর ফুন্না মুরদারেও নবীজি এখানে গিয়া ইমামতি করলা। আদম আলাইহিস সালাম নবী পৃথিবীতে আগমন করার প্রায় 6000 বছর আগে আদম আলাইহিস সালামে পৃথিবীতে বিদায় নিলা। 5000 বছর আগে হযরত নূহ আলাইহিস সালামে জমিনতে বিদায় নিলা। 3,500 বছর আগে সুলাইমান নবী জমিনতে বিদায় নিলা।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীর আগমনের 570 বছর আগে জমিনতেই বিদায় নিলা। আদম তা ঈসা সমুদয় নবীও তো জমিন ছাড়িয়া আগে নবী আগমনের আগে বিদায় নিছইন। তাইলে সারা নবী হলোর ইমাম নবীজি কিভাবে বনলা? বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমিন বাইতুল মুকদ্দাসের মসজিদ নবীজি যখন মেরাজের সফর খালে গিয়া পৌঁছিছইন, সমুদয় আম্বিয়ায়ে কেরাম রে আল্লাহ বাইতুল মুকদ্দাসের মসজিদ অর্ডার দিয়া হাজির করে দিছইন। সব হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি কেন করতা? ইমামতি করতে দরজা লাগে, স্তর লাগে। ইমামতি কেন এখন করতা? সারা মানুষের বাপ হযরতে আদম ইহাত কি আল্লাহর হাবিবর বাবাত পড়ইনি না? না। আব্দুল্লাহর যদি বাবা হইন, আব্দুল মুত্তালিবর বাবা হইন কে? বলে আদম আলাইহিস সালাতু সালাম। তাহলে আল্লাহর হাবিবর কি বাপর মধ্যে পড়ইন না? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার ফরমান আছে হাদিস শরীফের মধ্যে, আনা ইবনুজ জাবিহাইন, আমি দুই কুরবানির সন্তান। এক কুরবানি হইয়া তাক লাগি আমার বাবা আব্দুল্লাহ, আর দ্বিতীয় কুরবানি হইয়া তাকলা জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতা, পিতা মানে বাপ। তে নবী যে সম্বোধন করছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে বাপ কইয়া, আদম আলাইহিস সালাম রে সম্বোধন করছেন বাবা কইয়া। যে জায়গাত বাপ বেটা এখান ওই বাইনো বাবার মুরব্বিয়া না হইতো নি না ছেলের। বাপ বেটা এক জায়গাত জমা হই যায়, বাপ বেটা দুইজন আলিম হই এক জায়গাত জমা হই যায়, তাইলে ইমামতি করতাই নকে। ইমামতি লাগবো তো, জমা তৈলে ইমামতি লাগে। কয়েকজন মানুষ এখান নইলে একজনে নমাজ পড়াইতা ইমাম হইতা, কয়েকজন এখান নইলে একজনে মুরব্বিয়া না করতা। বাপ বেটা দুইজন হাকিম মুরব্বিয়া না করতাকে। এক কৌটো যদি বাপ ছেলে দুইজনে ম্যাজিস্ট্রেটের চেয়ার পাইলেন, মুরব্বিয়া না করতাকে। খেয়াল রাখা দরকার, ছেলে আপনার এমনি দিক দিয়া যদি হয়, আপনার জন্মসূত্রে ছেলে হইয়া থাকলো আপনার বাবার কাছে ছোট, অর্থাৎ মর্যাদা বাবার বেশ, কিন্তু জ্ঞান ও গুণের দিকে যদি দেখা যায় ছেলের জ্ঞান গুণ মর্যাদা বাপ থাকি বাড়িয়া, তাহলে আজ বাবা অভিযোগ করতে পারতাই না, তুমি অটোমেটিক চেয়ার ছাড়িয়া তোমার সন্তান রে বয় দিতাই। মর্যাদার আসন দুনিয়ার সবচাইতে বড় আসন। এজন্য প্রায় জায়গায় দেখা যায় বাপে আপনার ছেলের আগে সালাম করিলেন। নিয়ম হইল তো বাপরে ছেলে সালাম করতা, তো ছেলে বড় আপনার আলিম হয়ে গেছে। এখন আলিম বেটা বাড়িতে বাপে দেখি আগলা সালাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন রে ভাই, শুন সালাম কে করছে বাপে। গাঁর মানুষের দেখি আপো দেখ রানি বে আন্দাজর থামা বুড়া মুরব্বী বুড়ো হয়েছে না বুত হয়েছে, দেখ রানি বুড়া সালাম করে দিছে। আমরা রাওয়াজও আছে এটা, বাপে যদি দেখিলাই কোনো মানুষের ছেলেরে সালাম করছে, যোগ্য ছেলেরে সম্মানার্থে সালাম দিলাইছে, একটা মানুষের সালাম মানে গিল্লা আরম্ভ করে দিন শুনছেন একটা আল্লাহ। আমরা গাঁর খাসিম মিয়ারে, খাসিম মিয়া তান ছেলেরে সালাম করুন, হে কান ক্রিটিসাইজ নিছে নানি, বাদর নিছে, বাদর দিকে নিছে নানি, বিচারা সালাম করছেন কিতার লাগি। আমার ছেলে মর্যাদার দিক দিয়া, গুণর দিক দিয়া, হেকমতর দিক দিয়া, আকলর দিক দিয়া, সম্মানের দিক দিয়া আমার তাকি অনেক আগে দুনিয়ায় তারে সম্মান দে। আমি আমার ছেলেরে সম্মান দিলে কমতো না, আমার ছেলে আরো সম্মান হইব। তাই যোগ্য ব্যক্তির ইয়া থাকলো আসন, উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহর হাবিব সৃষ্টির শ্রেষ্ঠ জগৎ, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানুষ। আজ আপনার সমুদয় নবী সব নবী তো সম্মানী, কেউরের সম্মানের মধ্যে কমি নাই। বাইতুল মুকদ্দাস সমুদয় আম্বিয়া কেরাম এখানে হইছেন, আজ সব আম্বিয়া কেরাম সম্মানী, সম্মানের মধ্যে অভাব নাই। এই জায়গার মধ্যে আজ যে আপনার অতিথি হলা ইয়াজিবা, এই অতিথি হলোর মাঝে সবচাইতে উপরে কে বলে প্রধান অতিথি। আমি এখন মাকি, যদি এখন প্রধান অতিথি আই যায়, আমার লাগি কর্তব্য আলিম এমনিও তো তাই বড়, বয়সেও বড়, গুণেও বড়, জ্ঞানেও বড়, সম্মানেও বড়। এখন আমার ছাত্রকলে দেখতে এখন যদি আল্লাহ আমরা হেঁটু জুড়ে গেছে ভরি, তাই জলিল সাহেব যেমনি দেখছেন খাগুয়াল্লাহ খান নই গেছেন, দেখছি তান পাওয়া ইনো পাওয়ার ওর মাথাইছেন। আদর্শর মা সব দিক দিয়া যে ব্যক্তি সম্মানী, আমি যদিও মাকি আপনার কাছে সম্মানী, আমি সহ সারার কাছে হইয়া তাকলা স্কুলি সবার তাই সম্মানী। যার কারণে তান সম্মানে আমার মাইক থাকিল আমার অসুবিধা নাই, তান সম্মান দিতে আমি অগ্রসর হইতে পারি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মসজিদ আর সজাইতা আল্লাহর মেহমান হইতা, আল্লাহর নির্দেশে সমুদয় আম্বিয়া কেরাম আইয়া উপস্থিত।
এখন সারা নবী হলে আপনার চিন্তা করছে নমাজ আদায় হইতো আজ দিনের ইমামতি কে করতা আদম আলাইহিস সালামে নাইনি সবর বাপ আর মানুষ জাতো তান তাকি আরম্ভ তাই নবীও সারার বাপও সম্মানের দিক দিয়া একদিকে আব্বা একদিকে নবী সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তাই মানুষ জাতির উৎপত্তি তো ইলে তো আজকুর ইমামতি হইয়া তার তো জমা তো সবচাইতে সম্মানী আদম তানে দেব হইতো কিছু নবী হলর মনোভাব নূহ আলাইহিস সালামর নিজের মনোভাব আদমের পরে পৃথিবী আল্লাহ যাতে প্রায় মিসমার করে দিছে আমার তাকি আর সামান্য আমার উম্মত তাকি আল্লাহ ফিরিয়া জমিন মানুষ সৃষ্টি করছে তাহলে আমি আইয়া তাহলাম আজকে ইমামতির যোগ্য আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মনের গুমান আরম্ভ হইল আমি তো আল্লাহরে দুষ্ট বানাইছি যেদিন আল্লাহর সৃষ্টি জগৎ কেউ মানছে না যেদিন আল্লাহর পক্ষে কোনো মানুষের বুট ছিল না সেদিন এক বুট আমার ছিল আমি আল্লাহ ছাড়া কেউ মানছি না আমার যে যাতে তার প্রেম পরীক্ষা করতে অগ্নির মধ্যে আপনার কি অগ্নি পরীক্ষা নিল অগ্নির মধ্যে পালাইয়া জ্বালাইলো আমি আল্লাহর সেই দোষ আজকে আল্লাহর যাতে আমারই সম্মান আজকে ইমামতির সম্মানটা আমার হবে আজকের সম্মান নিয়ে তাহলাম কি আমি তাই নামাজটা আমি পড়ানির জরুরত শাইরে ফরমাইতে আছেন কি আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বাখলিল সেনারে রাগুলজারে করদ আল্লাহর প্রেমের পরীক্ষা আল্লাহ পাক পরবর্তীকারী আলমের প্রেম পরীক্ষা দিতে নমরুদের অগ্নির কুণ্ডর মধ্যে আমার কি জ্বলা পড়া লাগছে আজকে আল্লাহর যাতে সেই আগুন তাকি আমারে কি বলে হেফাজত করিয়া তার দুষ্ট বলিয়া ঘোষণা করে দিছে আমি যেহেতু আল্লাহর দুষ্ট আর আমার দুষ্ট আল্লাহ আজ বন্ধুর বাড়ি বন্ধু যাইতা তাই আমার পিছনে সরার নামাজ পড়ার জরুরত আছে মানে ইমাম আমি শাইরে ফরমাইতে আসেন রে সুয়াগাও নাই শোনা আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দোনা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা দুঃখে কান্দিনীরা দ্বারা করছে প্রেম সাধনা ও তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া না সাড়লো মিলনার সুহাগা উনায় সোনা সোনার মাঝে সুহাগা দিলে রং ধরে তার দোনা পর জায়গায় শাইরি ফরমাইন ও খুদা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না একটা কি আছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি একটা কি আছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিচায় আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না খুদা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহর বন্দেগান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের গুমান অগ্নির দ্বারা আল্লাহ আমার প্রেম পরীক্ষা নিছে আগুন দিয়ে আল্লাহ ফুলের বাগান আমার জন্য করছে আগুন তাকি আল্লাহ আমারে হেফাজত ফরমাইছে যে আল্লাহর সঙ্গে দুস্তি আমি খলিলের নিশ্চয় আজকে ইমামতির যোগ্যতা আমি রাখি আজকে আমারে ইমাম করা হইতো পারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনোভাব না বাপ ছাড়া আল্লাহ পৃথিবীর সব মানুষ আপনার বৈধ সুরতে হোক অবৈধ সুরতে হোক বিবাহ বন্ধনে হোক অবিবাহিত অবস্থায় হোক আপনার আল্লাহ যাতে সারারে বাপ এবং মা দুইজনের মাধ্যমে দিছে বৈধ সুরতে হোক অর্থাৎ বিয়ার মাধ্যমে আর অবৈধ সুরতে হোক অর্থাৎ বিয়া ছাড়া প্রেম প্রীতি ভালোবাসা জিনার মাধ্যমে যে ফাকির হোক পুরুষ নারী দুইজনের বীর্য একত্র করিয়া আল্লাহ যাতে মানুষ বানাইছে
আর আমি ঈসা হইয়া থাকলাম ও মানুষ জানে আল্লাহ বাবা নাই, বৈধ অবৈধ কোন সুরতে বাবা নাই। আল্লাহ কামুল হাকিমিনে তার কুদরত ভিত্তিতে আমার মায়ের পেটটাই আমারে জন্ম দিছে। দুনিয়ার মানুষ জন্ম নিতে নিম্নমান 6 মাস মায়ের পেটও সময় কাটাইতে লাগে, ঊর্ধ্বমান 24 মাস পর্যন্ত থাকা লাগে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটের ভিতরে অর্থাৎ গর্ভ সময় মাত্র 1 ঘন্টা সময় ছিল। সুবহানাল্লাহ। 1 ঘন্টার ভিতরে গর্ব, 1 ঘন্টা সময়ের ভিতরে খালাস বাচ্চা সামনে। ঈসা আলাইহিস সালামের মনের ভাব যে আল্লাহ তার কুদরত আমারে দি জাহির করলো, কোন সুরতের বাবা নাই, বিলকুল বাফহীন অবস্থায় জিবরাইলের ফুকের মাধ্যমে মায়ের পেটের মধ্যে আমারে পৌঁছাই দিল। ঘন্টার ভিতরে আল্লাহ যাতে আমারে জন্ম দেওয়াই দিল।